ডক্টর ইউনূসের সাথে হাসিনার ভয়ঙ্কর আয়নাঘর ঘুরে এবার ফেসবুকে বোমা ফাটালো ভারতীয় সাংবাদিক অর্ক। দর্শক, আয়নাঘর নামে পরিচিত যৌথ বাহিনীর বন্দিশালা পরিদর্শন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেত, ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ের র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তিনি ইনস্ক্রিপ্ট.মি এর সম্পাদক। এর আগে আনন্দবাজার ও নিউজ18 সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রনিক চেয়ারের ছবি দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রনিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ করলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আজ থেকে গোটা বিশ্ব এই আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক বলেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক ওই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতর ঢোকার সময় বাঁ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টাই চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনে 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104-এর পরে 105 নম্বর সেল, এরপরেই টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরও অনেক রুমে আমাকে রাখা হয়। আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, আইয়ামে জাহিলিয়াত বলে একটি কথা আছে। গত সরকার আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বত্র। এটা তার একটা নমুনা। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, দেশে 700 থেকে 800 আয়নাঘর আছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশেই এসব হয়েছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয়। 1 সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা, আর প্রকাশ্যে এলো ছবি।